অবশেষে অন্নপূর্ণা ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইটের ফর্ম ডাউনলোডিং লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা খুব সহজেই বাড়িতে বসে ফর্ম ডাউনলোডিং করে ফিল আপ করতে পারবেন। অনেকেই বুঝতে পারছেন না কোন জায়গায় কি লিখতে হবে, কোথায় টিক দিতে হবে আর কি কি ডকুমেন্টস লাগবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেব। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে কোনো ভুল হবে না এবং খুব সহজেই নিজের ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্মের প্রথমেই আপনাদের কাছে এখানে লেখা থাকবে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগ ঠিক চেকবক্স বিকল্প এমন নির্দেশনাবলী রয়েছে। প্রতিটি চেকবক্সের ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে আবেদনকারী বা যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ সম্পূর্ণ করা মানে ফিল আপ করা বাধ্যতামূলক, মানে যেগুলো আপনাদের কাছে থাকবে তথ্য ওগুলো ফিল আপ আপনাকে করতেই হবে। এরপর এখানে আপনাদের এখানে টোটাল 3টি বক্সে ডিভাইড করা হয়েছে। বিভাগ ক্ষেত্রে বিকল্প বা ইনপুট নির্দেশনাবলী। তো এখান থেকে প্রথমে চলে আসবো আপনাদের 1 নম্বর চলে আসছে এখানে প্রধানের নাম। আপনার যে পরিবারের যে HOF মানে হেড অফ ফ্যামিলি, ওই যে প্রধানের নামটা এখানে আপনারা দিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। এরপর এখানে জন্ম তারিখ, দিন, মাস, বছর। মনে করুন আপনি এটা আপনার এখানে বাংলায় ফর্মটা ফিল আপ করছি, তো এটা আপনি ইংলিশও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র ডিজিটগুলো ইংলিশে লিখবেন, তাও করতে পারেন, বাংলায় লিখলেও বাংলায় চলবেন। তো যে কোনো ফর্ম ফিল আপ করতে হলে ইংলিশে লিখলেই সব থেকে বেটার হয়। এরপর এখান থেকে যে প্রধান আছে উনার লিঙ্গ এখানে পরিষ্কারভাবে আমরা লিখে দেবেন পুরুষ, মহিলা, অন্যান্য যেটা আছে আপনি ওটা টিক বক্স দিয়ে দেবেন। এরপর পরিবারের প্রধানের HOF হেড অফ ফ্যামিলির আধার নাম্বার, এই আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তো এখানে দিয়ে দেবেন। এরপর পরিবারের সদস্য সংখ্যা, কজনের ফ্যামিলি আছে এখানে আপনারা লিখে দিবেন। যদি 2 জন 3 জন 4 জন থাকে, যা আছে এটা সংখ্যায় আপনারা লিখে দিবেন। অ্যাড্রেস, আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আপনারা ঠিকঠাক লিখে দিবেন, যেটা আপনি বসবাস করেন, স্থায়ী অ্যাড্রেস। ঠিক আছে। এরপর আপনি চলে আসবো এখানে যোগাযোগের যে আপনাদের পরিবারের যে নাম্বার থাকবে ওই পরিবারের নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। একটা বা তার বেশি থাকলেও আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বলেছে যে নাম্বারটা আপনারা দিবেন যেমন অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, তাহলে যে হেড অফ ফ্যামিলি আছে ওনার যে মোবাইল আধার কার্ড থাকবে ওর সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে ওই মোবাইল নম্বরটাই আপনারা এখানে দিবেন। এরপর এখানে চলে আসছে আপনাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সদস্যর সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের নাম। এই যে আপনাদের এখানে আছে পরিবারের প্রধান, যে পরিবারের প্রধান আছে ওর তো আপনাকে ফিল আপ করার প্রয়োজন নয়। পরিবারের প্রধানের নিচে যেগুলো আপনাদের থাকে সদস্য 1, সদস্য 2, ওর ওয়াইফ আছে, ছেলে আছে, মেয়ে আছে, যা যা আছে আপনি ওর নিচে দিতে পারেন। এই ফর্মে মোটামুটি আপনাদের হেড অফ ফ্যামিলি মিলে টোটাল আপনারা 5 জন অ্যাড করতে পারবেন। 5 জন, আর হেড অফ ফ্যামিলি যে হেড থাকবে উনাকে নিয়ে 6 জন, মানে টোটাল আপনারা এই ফর্মে 6 জন ফিল আপ করতে পারবেন, তার বেশি হবে না। সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, হেড অফ ফ্যামিলি যে থাকবে ওনাকে নিয়ে 6 জন। ঠিক আছে। এই সাইডে দেখবেন আরেকটা বক্স থাকবে, এখানে ইয়েস করতে বলে, এটা অন্নপূর্ণা যোজনা জন্য আবেদন করা হচ্ছে, এটা ইয়েস করবেন। বাকিগুলো সব ইয়েসও আছে, এগুলো আপনি ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক ডিটেলস, এখানে আপনাদের যে সদস্যগুলো আপনি অ্যাড করলেন ওই সদস্য যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড দিয়ে দেবেন। এটাতে আপনার অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যদি বাকি সদস্যগুলো না থাকে তো যার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তার যেমন ডিবিটি লিঙ্ক থাকেই, নতুবা পয়সা আসবে না। 2 নম্বর ফর্ম শেষ। 3 নম্বর আপনার কাছে চলে আসবে এখানে এপিক নাম্বার, যে আপনি সদস্যগুলোর অ্যাড করেছিলেন ওদের এই যে এপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার আছে ওই নাম্বারগুলো এখানে দিয়ে দেবেন। আর বিধানসভার ক্ষেত্র অংশ নম্বর, এটা আপনার 2026 সাল হয়েছিল, 2026-এর লাস্ট এসআইয়ের লিস্টটা আপনার গুগল থেকে ডাউনলোডিং করে দেবেন, ওখান থেকে এখানে সবগুলো পেয়ে যাবে। আর এও বলেছে যে আপনার
যে প্রধানের যে মেন থাকবে আপনাদের হেড অফ ফ্যামিলি, ওনারও এপিক নাম্বার আর ক্ষেত্র অংশ নম্বর এই দুটোই আপনাদের কাছে লাগবে। এবারে যে বিভাগ, আপনার কোন শ্রেণীতে বসবাস করেন, ওবিসি এসটি যা থাকবে আপনারা এখান থেকে দিয়ে দিবেন, যা আছে এখানে আপনারা দিয়ে দিবেন। এরপর চলে আসবো রেশন কার্ডের তথ্য। বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আছে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবার যদি আপনার ডিজিটাল রেশন কার্ড আছে তাহলে কি ক্যাটাগরিতে আছে, AYY, SP, HO যা আছে আপনি ওই ক্যাটাগরির নামটা দিয়ে দিবেন। এবার পরিবারের রেশন দোকান, যে আপনি রেশন পান, এটা আপনি রেশন দোকানে গিয়ে রেশন তুলেন কি তুলেন না, যদি তুলেন তাহলে ইয়েস করবেন, না তুলেন তো না। এরপর চলে এলো বলছে বাড়ির ধরন, বাড়ি আপনার কীরকম আছে, পাকা বাড়ি 3টা বা তার বেশি থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। এবার চলে এলো পারিবারিক জমি, যে আপনাদের ফ্যামিলি ও সদস্যগুলো অ্যাড করলেন ওদের মধ্যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি বা RR যদি ওই সব কিছু থাকে আর কি, তাহলে আপনাদের এখানে তথ্যগুলো দিবেন। পারিবারিক সকল সদস্য, যে সদস্যগুলো আপনারা অ্যাড করলেন ওই সদস্যগুলোর কতগুলো মোট জমির পরিমাণ, মানে কত হচ্ছে, এইখানে একরে শতকে আপনাদের কাছে লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি সর্বোচ্চ জমির নথি, মানে সর্বোচ্চ যত থাকবে আপনার পুরো ডিটেলসটা এখানে লিখতে হবে। এবার চলে আসি যানবাহন। আপনি যানবাহন যদি আপনাদের কাছে 4 চাকা যদি গাড়ি থাকে তাহলে লিখবেন এখানে হাতে ক্লিক করবেন, আর না থাকলে নাতে ক্লিক করবেন। যদি থাকে তাহলে আপনাদের তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন, এখানে সংখ্যাটা লিখে দিবেন। এরপর গাড়ির রেজিস্ট্রেশন, যে গাড়ির নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন। এরপর সাইডে আপনার নির্দেশনায় বলেছে এখানে গাড়িটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। বলছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে এখানে পুরো মডেল নাম্বারটা আপনাকে পুট করতে হবে, কি গাড়ি আছে, কোন মডেলের গাড়ি আছে সব এখানে লিখতে হবে আপনাকে, ঠিক আছে। এরপর আপনার পরিবারের কোনো যদি বিমা থাকে তাহলে এখানে আপনাদের কাছে পুট করতে হবে, যদি বিমা থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। তো এরপর যদি বিমা আপনাদের কাছে থাকলো তো কোন সদস্যটার বিমা আছে সেই সদস্যটা এখানে লিখতে হবে। মনে করুন আপনার এই যে সদস্য 1 ওনার বিমা আছে, সরকারি কি বেসরকারি এখানে টিক বক্স দিতে হবে। মনে করুন আপনার এখানে বেসরকারি আছে, বেসরকারি দিলাম। বিমার অঙ্গ, এখানে বিমার অঙ্গ লিখলাম। এবার বিমার বিবরণ পুরোটা লিখলেন, বাস। ওইভাবে যটা আপনার সদস্যর বিমা আছে সবগুলো এখানে লিখতে হবে। এরপর চলে এলো এখানে চলে এলো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কোনো কি ট্যাক্স বা কোনো কিছু পে করে, তাহলে যদি আপনার যদি ট্যাক্স পে করে তাহলে ইয়েস করবেন, যদি না করেন তাহলে নাতে ক্লিক করবেন। এরপর চলে আসুন নিচে। তো এটা আপনার যদি আপনারা ভুলবশত দিয়ে থাকেন, না দিয়ে থাকেন, কিন্তু যদি আপনারা অ্যাকচুয়ালি দিয়ে থাকেন আর যদি আপনার নাতে ক্লিক করেন তাহলে প্যান নম্বর দিলে আপনাদের বুঝিয়ে দেবে যে দেয় কি নাই, কেন নিচের যে 2 নম্বর লাইনটা আছে এটা আপনাদের পুরো ডিটেলস প্যান নাম্বার, ঠিক আছে। তো এখন যেটা আপনি আছে এটা নির্দিষ্ট যেটা আছে, যদি আপনি দিয়ে থাকেন তো হাতে ক্লিক করবেন, যদি না দিয়ে থাকেন তো নোতে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর আপনার পরিবারের সদস্য প্যান কার্ড, যে সদস্যগুলোর প্যান নাম্বার আছে তো ওই প্যান কার্ডটা দিতে হবে। টিকমার্ক দিলেন, ইয়েসে হাতে টিকমার্ক করলেন, সদস্যর নাম, হেড অফ ফ্যামিলি যে ওর আছে ওর নামটা দিবেন, প্যান নম্বর, সদস্য 1, সদস্য 2 এইভাবে যত আপনার সদস্য আছে যেগুলো আপনি অ্যাড করেছেন সবগুলো এখানে নাম দিতে হবে। এরপর চলে এলো এখানে কর্মসংস্থা। এবার যে সদস্যগুলো আছে যে উনি কি কাজ করে আর কি, যে হেড অফ ফ্যামিলি আছে উনি কি কাজ করে, এখানে অনেকগুলো এখানে কাজের নাম দেওয়া আছে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যেটা আপনার আছে, যেটা আপনি করে আর কি সেটা আপনার এখানে বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর এখানে সদস্য 1, সদস্য 2 সবগুলো আছে, ওই পরপর আপনারা দেখে এগুলো ফিল আপ করে দেবেন। এরপর চলে এলো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, যে আপনাদের যে পরিবার আছে পরিবারের কতগুলো শিক্ষিত আছে আর কতগুলো অশিক্ষিত আছে এটা আপনার সংখ্যাতে লিখতে হবে। যদি শিক্ষিত আছে মনে করুন আপনার টোটাল ফ্যামিলি মেম্বার অ্যাড করলেন 5, তাহলে শিক্ষিত যদি 2 দিয়ে থাকে তাহলে অশিক্ষিত বাকিগুলো। এবার শিক্ষিত যদি আছে তাহলে শিক্ষিতগুলো এখানে সদস্যগুলো সব দিতে হবে, অ্যাড করতে হবে, কোন সদস্যরা শিক্ষিত আছে কোনটা অশিক্ষিত আছে সবগুলো এখানে
লিখতে হবে। ঠিক আছে, এবার যদি আপনাদের মনে করুন শিক্ষিত আছে, তাহলে কত দূর পর্যন্ত পড়েছে ওনার পুরো ডিটেলস লাগবে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এইচএস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যা আছে সব এখানে দিতে হবে। এরপর চলে আসবে আমরা এখানে 7 নম্বর ফর্মে। 7 নম্বর ফর্মে বলেছে এখানে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদে আছে কি না, যদি মেম্বার, প্রধান, সভাধিপতি কিছু যদি থাকে তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে নাতে। আর যদি হ্যাঁতে ক্লিক হয় তাহলে কি পদে আছে ওই পদটার নাম দিতে হবে। এরপর এখানে চলে আসবে 6 নম্বরে, কোনো সদস্য কি সরকারি পেনশন ভোগী, কোনো যদি আপনাদের পরিবারের যে ফ্যামিলি মেম্বার অ্যাড করলেন ওই ফ্যামিলিতে কেউ যদি সরকারি পেনশন পাই থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, নাতে ক্লিক করবেন। কোনো সদস্য কি জিএসটি মানে সরকারকে দেওয়া হয় কি দেওয়া হয় না, যদি দেওয়া হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, না দেওয়া থাকলে নাতে। ঠিক আছে, যদি আপনি বাই চান্স করে নাওতেই ক্লিক করেন তাহলে আপনার প্যান নাম্বার দিলেই বেরিয়ে যাবে এই জিএসটি নাম্বারের আছে কি আছে না, তো আপনারা ওটা দেখে নেবেন ভালো করে। এরপর চলে এলো এখানে 8 নম্বরে, পরিবারের মোট বার্ষিক আয়। এবার চলে এলো যে পরিবারের কত টাকা ইনকাম করে বার্ষিক, এটা আপনারা টোটাল অঙ্কতে লিখে দেবেন। এরপর চলে এলো আপনাদের 1 নম্বরে অন্যান্য পরিচয় নথি। এসিসি আবেদন এর বর্তমান অবস্থা যাচাই থাকে, যারা বাইরে থেকে আসে, যারা এসিসির জন্য অ্যাপ্লাই করেছিল তাদের অবস্থা কীরকম আছে এটাতে আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমে HOF হেড অফ ফ্যামিলির কীরকম অবস্থা আছে, আর তারপর পরপর সদস্যগুলোর কীরকম অবস্থা আছে পুরো এখানে ফিল করতে হবে। এবার চলে আসি 2 নম্বর প্রশ্নতে, বলছে এটা অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, যদি আপনাদের ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলি হেড যিনি আছে ওনার যদি কিছু কার্ড থাকে, কার্ডগুলোর নামও উল্লেখ করে দেওয়া হয়েছে, যদি পরিবারের কারো ভি থাকে তো ওইগুলোর নম্বর, আপনার কার্ডের নাম্বার দিতে হবে, আইডির সংখ্যা, আর কবে কার্ডটা ইস্যু হয়েছিল, কি কি কার্ড দিয়েছে, কেসিসি দিয়েছে, কেসিসি এআরডি, ঠিক আছে, এমজেসিসি আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই যে কার্ডগুলো আছে, শিল্প ক্রেডিট কার্ড, এই যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো যদি আপনার পরিবারের কেউ যদি পেয়ে থাকেন তো ওই কার্ডগুলোর নম্বর, কবে ইস্যু হয়েছিল, সবগুলো এখানে পরপর দিতে হবে। তো সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এইগুলো পরপর করে দেওয়া থাকবে, এগুলো সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এরপর যদি 3 নম্বর প্রশ্নতে বলেছে আপনাদের কাছে, যদি 2026 সালে যখন এসআইআর হয়েছিল তখন আপনাদের কি যে বাতিল যদি কেউ হয়ে থাকে পরিবারের বা ফ্যামিলি মেম্বার একজনের বাদ হয়ে থাকে, তো কি পর্যায়ে এখন আছে আর কি এসআইআর লিস্টে, ওইগুলো আপনাকে এখানে 3টি লাইন থাকবে, 3টির মধ্যে আপনাকে টিক্স বক্স দিতে হবে। তো এখানে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এই পরপর সবগুলো থাকবে, যেটা যেটা আপনি অ্যাড করেছেন সবগুলো তো আপনারা দেখে গুগল থেকে ডাউনলোডিং করে নেবেন এসআইআর, ওইগুলো ডাউনলোডিং করে বক্সে ক্লিক করে দেবেন। এবার যে আপনি সদস্যগুলো অ্যাড করেছেন বা ওটা ছেলে মেয়ে যাই থাকুক, এই যেখানে শিশুর নাম দিবেন, যদি স্কুলে পড়ছে তাহলে শ্রেণীর নাম দিয়ে দেবেন, বিদ্যালয়ের নাম দিবেন, এবার ধরন কীরকম ধরন, মানে আপনি কোন স্কুলে পড়ছে, সরকারিতে পড়ছে কি বেসরকারিতে পড়ছে, যে আছে আপনি এখানে পরপর ওদের দিয়ে দেবেন। তো সদস্য 1, সদস্য 2 এই করে থাকবে পুরোপুরি, ওগুলো আপনারা ফিল আপ করে দেবেন। এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যে শিশু যে টিকাকরণ করছে, হ্যাঁ যদি প্রথমের বক্সটাতে যদি হ্যাঁ করেন টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে, যদি টিকাকরণ সরকার থেকে করিয়েছেন আর যদি সম্পূর্ণ হয়ে গেছে তাহলে আপনি প্রথমের বক্সটাতে ক্লিক করবেন, আর টিকাকরণ যদি হয়নি তো সেকেন্ডের বক্সটাতে ক্লিক করবেন। এরপর পরপর সদস্য আছে, এগুলো আপনার পরিবার অ্যাড করতে পারেন। এরপর চলে এলো 1 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছেন, আপনি কি কোনো সরকারি প্রকল্পে, যদি বলছে আপনি কোনো কি সরকারের প্রকল্প পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, না পেয়ে থাকলে নাতে ক্লিক করবেন। এবার আপনাদের এখানে বলেছে এখানে আপনার প্রকল্পের নাম, তো এখানে পরপর এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তো এখানে প্রকল্পের নামটা লিখবেন, এখানে কোন প্রকল্প পাচ্ছেন নাম লিখবেন, ইয়েস করছেন, প্রকল্পের নাম টিকমার্ক দিবেন, ঠিক আছে। এরপর আপনার পরপর যে সদস্য যা পান এখানে পুরো ডিটেলস এখানে নামগুলো আপনাদের কাছে
লিখতে হবে। এবার আমরা 13 নম্বর ফর্মে চলে আসছি। 13 নম্বর ফর্মে এখানে বলা হয়েছে, প্রথম দেখবেন এখানে ভালো করে পড়ে নেবেন, এটা ইম্পর্টেন্ট আছে। এখানে বলে দিয়েছে আপনাদের কাছে, বলছে বিভাগ ক্ষেত্রে সত্য এবং প্রযুক্ত ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। মানে যা যা আমি তথ্যগুলো লিখে দিয়েছি কিছু বাদ দেওয়া হয়নি। আমি অবগত যে আমার প্রাপ্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। ইনিও বলেছে যদি কিছু আপনি ভুল এইটার মধ্যে পেয়ে থাকেন বা আমি যেটা পাচ্ছি আর কি, যেটা পাবো এটা বন্ধ আপনারা করে নেবেন, এটা বলে আর এখানে আপনার সিগনেচারটা করে দেবেন। ঠিক আছে। এরপর নিচে একটা বলেছে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এটা বলেছে আছে, পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করে, তাদেরকেই বোঝানো হয়েছে। এবার এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। যদি আপনারা এটা ফিল আপ করে না থাকেন তো কোনো অসুবিধা নেই, এটা সরকারি যাদেরকে আপনি জমা দিবেন ওনারা লিখে দিবেন নাম, ঠিকানা, অ্যাড্রেস, আর ঠিকই আপনাকে এটা স্লিপ অনুযায়ী আপনাকে এটা স্বাক্ষর ওদের স্ট্যাম্প দিয়ে আপনাদের কাছে ওটা আপনাদেরকে দিয়ে দেবে রিসিভ অনুযায়ী। এটা আপনারা অনলাইনেও আপনারা দেখতে পারবেন। তো এটা যদি আপনি ফিল আপও করে থাকেন ফিল আপ করতে পারেন, নতুবা নিচে আপনার যেগুলো আছে এগুলো শুধুমাত্র ওই যে আপনার রিসিপ্টে যে জমা নেবেন উনি এটা ফিল আপ করে দেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করার সময় কোনো তথ্য ভুল দিবেন না এবং সব ডকুমেন্ট সঠিকভাবে মিলিয়ে নেবেন, কারণ ভুল তথ্য দিলে পরে সমস্যায় হতে পারে। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক আর শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।